আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, বিনা দুধে পনির বানানোর রেসিপি। আর আজকের পনিরটা কিন্তু আমি বানাবো কাঁচা পেঁপে দিয়ে, আর খুবই সুস্বাদু খেতেও পনিরটা, আর বানাতে খুবই সহজ। একটা কাঁচা পেঁপে দিয়ে আমি পনিরটা তৈরি করব, আর বিনা দুধে কিন্তু পনিরটা তৈরি করব, আর বানাতে কিন্তু খুবই সহজ একেবারে। আর আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো পনিরের রেসিপিটা। আর এদিকে আমি পেঁপেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে। আর আমি একটা ব্লেন্ডারের জারি নিয়েছি, ব্লেন্ডার জারির মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিলাম, টুকরো পেঁপেটা দিয়ে আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে আমি অল্প একটু পানি দিলাম। পানির ভাগটা কিন্তু কমই থাকবে ব্লেন্ডার করার সময়। দিয়ে আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি, আমি দুইবারে ব্লেন্ডারটা করে নিয়েছি এক এক করে। আর আমি কিন্তু এই পনিরটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের কিন্তু হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু শিলপাটায়ও বাটতে পারেন। শিলপাটা কিন্তু একটু লেট হবে, তো বাটা কিন্তু ঠিকই হবে। আর খুবই মিহি করে কিন্তু পেঁপেটাকে বাটা লাগবে শিলপাটায় বাটলে। আর ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ডার করলে কিন্তু মিহি করে ব্লেন্ডার করতে হবে। আর এদিকে কিন্তু আমি 2 চামচ ময়দা, আর 2 চামচের ময়দার সাথে আমি 4 চামচ চাউলের গুঁড়ি দিব একটা পেঁপের মধ্যে। তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না বেশি যদি আবার চাউলের গুঁড়িটা পড়ে। আর তার সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। আর গুঁড়ো দুধ কিন্তু আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এইভাবে কিন্তু আপনারা বাসাতে পনিরটা খুবই সহজে বানাতে পারেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর খুবই অল্প উপকরণ দিয়ে এইভাবে কিন্তু পনিরটা বানানো যায়। আর আমি সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মিক্স করে নিতেছি। সবগুলো উপকরণ আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতেছি যাতে একের ওপরের গায়ে ভালো করে লেগে যায়। ব্লেন্ডার করা পেঁপে আর ময়দা, চাউলের গুঁড়ি। আর চাউলের গুঁড়িটা কিন্তু আপনারা 2 চামচ ময়দার সাথে কিন্তু আপনারা 4 চামচ চাউলের গুঁড়ি দিবেন, তাছাড়া কিন্তু খেতে ভালো হবে না। আর একটা পেঁপের মধ্যে কিন্তু এই পরিমাণে সবগুলো উপকরণ দিলে ভালো লাগে। আর 2 চামচ গুঁড়ো দুধ, আর আপনারা কিন্তু গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটা কেকের বাটি নিয়েছি তেল ব্রাশ করে, আর কেকের বাটির মধ্যে আমি পনিরের ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে আমি এভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি যাতে ভালো হয়ে বসে যায়, তার জন্য সমান হওয়ার জন্য। আর এদিকে আমি একটা পাইপিন বসিয়েছি চুলোতে। পাইপিনের মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে কেটে নিতেছি। আর পানিটা বলক এসেছে, এখন আমি পনিরের বাটিটা আমি বসিয়ে দিতেছি। প্রায় আমি গড়ি ধরে কিন্তু 20 মিনিট আমি জাল করে নিব পনিরের ব্যাটারটা। এই যে 20 মিনিট জাল করার পর কিন্তু পনিরটা আমার রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে কিন্তু আমি 30 মিনিট পর আমি কেটে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই পনিরের রেসিপিটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি দিব। আর এখন কিন্তু শুধু আমি এভাবে বানিয়ে রাখতেছি, পরবর্তীতে আমি যখন পনিরের মাখা ঝোল করব তখন কিন্তু আমি আবারও রেসিপিটা শেয়ার করব। আর দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি পনিরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা কিন্তু এইভাবে বাসাতে বিনা দুধে পনিরটা তৈরি করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।